যখন কোনো মুসলিম আরেকজন মুসলিমকে কোনো অন্যায় কাজ করতে দেখবে তখন সেই মুসলিমের করণীয় কী এ সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটি বিষয়ের বিধান এবং ব্যাখ্যা খুব সুস্পষ্টভাবে দিয়েছেন। এজন্য একজন মুসলিমের কাজ হচ্ছে ইসলাম যে ব্যাখ্যা দিয়েছে এবং ইসলাম যে নিয়ম শিক্ষা দিয়েছে সেই নিয়ম অনুযায়ী তার প্রতিটি কাজ এবং কর্ম করা। এজন্য আমরা আজকে দেখব, যখন আমাদের সামনে কোনো অন্যায় কাজ, কোনো খারাপ কাজ আমরা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে করতে দেখব, এই অবস্থায় একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব কি, এ সম্পর্কে ইসলাম কি বলে এটাই আমরা দেখব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, এ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট নির্দেশ এসেছে। হাদিসের মধ্যে 3টি বিষয় বলে দেওয়া হয়েছে। যখন কোনো মুসলিম অপর মুসলিমকে অন্যায় কাজ করতে দেখবে, খারাপ কাজ করতে দেখবে, তখন 3টি কাজের কথা বলা হয়েছে হাদিসে। এই 3টি কাজ তার সামর্থ্য অনুযায়ী সেই ব্যক্তি করবে। আর যদি এই 3টি কাজের একটিও না করে তাহলে হাদিসের ভাষায় বিবেচিত হবে তার ঈমান নাই বলে, অর্থাৎ সে বেঈমানদার বলে প্রতীয়মান হবে। প্রিয় হাজরিন, তাহলে আমরা দেখি এই 3টি কাজ কি। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ সহ আরও বিভিন্ন হাদিসের গ্রন্থে। এই হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান, যখন কোনো ব্যক্তি অন্যায় কাজ করতে দেখবে, খারাপ কাজ করতে দেখবে, তখন তার করণীয় 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, সে যেন তার নিজ হাত দ্বারা সেটিকে পরিবর্তন করে দেয়। তার নিজ হাত দ্বারা সে যেন সেই অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায় বাধা দেয়। তাহলে প্রিয় হাজরিন, অন্যায় যখন আমরা করতে দেখব তখন হাদিসের ভাষ্য মতে 1 নম্বরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিজ হাত দ্বারা অন্যায়ে বাধা প্রদান করতে হবে। এটি 1 নাম্বার। অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার যদি শক্তি থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, নিজ হাত দ্বারা অন্যায়কে প্রতিবাদ করার, অন্যায়কে বাধা দেওয়ার, অন্যায়কে ঠেকিয়ে দেওয়ার, তাহলে অবশ্যই সেটি নিজ হাত দ্বারা প্রতিহত করতে হবে, অন্যায়কে পরিবর্তন করে দিতে হবে, বাধা দিতে হবে। তার কারণ হচ্ছে এখানে হাদিসে পাকের মধ্যে হাত দ্বারা যেটি বুঝিয়েছে সেটি হচ্ছে ক্ষমতা। আপনার যদি ক্ষমতা থাকে অন্যায়কে ঠেকাবার, আপনার যদি ক্ষমতা থাকে অন্যায়কে পরিবর্তন করার, তাহলে প্রথমেই আপনাকে অন্যায়কে নিজ হাত দ্বারা প্রতিহত করতে হবে। এটি 1 নম্বর। প্রিয় হাজিরিন, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, আর যদি অন্যায়ে প্রতিবাদ করতে, তার নিজ হাত দ্বারা প্রতিবাদ করতে তার সামর্থ্য না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তাহলে সে যেন জিহ্বা দ্বারা, অর্থাৎ তার জবান দ্বারা প্রতিবাদ করে। তাহলে 1 নম্বরে যদি আমাদের শক্তি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই অন্যায়কে নিজ হাত দ্বারা প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে, থামিয়ে দিতে হবে। আর যদি হাত দ্বারা প্রতিবাদ করার, থামিয়ে দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে অন্ততপক্ষে যেখানে অন্যায় হচ্ছে, যে ব্যক্তি অন্যায় করছে, এটি দেখে আমরা জবান চুপ করে থাকা যাবে না, মুখ বন্ধ করে থাকা যাবে না। অন্যায়ের প্রতিবাদ জবান দ্বারা করতে হবে। এটি 2 নাম্বার। অর্থাৎ কেউ অন্যায় কাজ করছে, এটা দেখলে অন্ততপক্ষে তাকে জানাতে হবে যে এটি অন্যায় কাজ, এটি করা যাবে না, এতটুকু পর্যন্ত বলতে হবে। প্রিয় হাজরিন, 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আর 3 নাম্বার হচ্ছে যদি তার
মুখ দ্বারা জবান দ্বারা প্রতিহত করার সামর্থ্য না থাকে, তাহলে সে যেন কলবিহি অন্তর দ্বারা অন্যায়কারীকে ঘৃণা করে। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্যায় করছে এটি দেখে অন্তর দ্বারাও ঘৃণা না করলো অন্যায়কারীকে, তাহলে বুঝতে হবে যে তার ঈমান নাই, অর্থাৎ তার ঈমান একেবারেই নষ্ট হয়ে গেছে। প্রিয় হাজরিন, তাহলে এই হাদিসের মধ্যে 3টি বিষয় বলে দেওয়া হলো যে যখন কোনো ব্যক্তি অন্যায় কাজ করতে দেখবে তখন সেই ব্যক্তি এই 3টি কাজ করবে। 1 নম্বরে হচ্ছে তার নিজ হাত দ্বারা প্রতিহত করবে, নিজ হাত দ্বারা অন্যায়ের বাধা দিবে। 2 নম্বর হচ্ছে তার জিহ্বা দ্বারা, তার জবান দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে। 3 নম্বর হচ্ছে অন্যায়কারীকে সে ব্যক্তি ঘৃণা করবে যদি জবান দ্বারা তার প্রতিহত করার সামর্থ্য না থাকে। এই 3টি কাজ হাদিসে বলে দেওয়া হয়েছে। তাহলে সামর্থ্য অনুযায়ী আমরা যদি এই 3টি কাজও না করি, যেখানে যে জায়গায় অন্যায় হচ্ছে সেই জায়গায় অন্যায় দেখেও যদি আমরা এই 3টি কাজের একটিও না করি, তাহলে হাদিসের ভাষ্য মতে ওয়াযালিকা আদআফুল ঈমান, রাসূলুল্লাহ বললেন অন্তর দ্বারা অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়কারীকে ঘৃণা করা, এটি হচ্ছে সর্বনিম্ন স্তর। অতএব এটিও যদি কেউ না করে তাহলে বুঝতে হবে তার ঈমান নাই। এজন্য প্রিয় হাজিরিন, আমাদের ঈমানের দাবির জন্য হলেও অন্যায় দেখলে এই 3টি কাজ আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই 3টি কাজ অন্যায় দেখলে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।